আবহাওয়া দপ্তর আগেই পূর্বাভাস দিয়েছিল। সেই পূর্বাভাস অনুযায়ী ব্যাপক শিলাবৃষ্টির সাথে ঝড় বৃষ্টি হয়। শিলাবৃষ্টি ও ঝড় বৃষ্টির ফলে আলুর জমি জলের তলায়। এমন দৃশ্য জামালপুরের বিভিন্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুর ব্লকে শিয়ালি, মাঠশিয়ালি, কোড়া, অমলপুর, মইদুপুর, উজিপুর, রোশলাদপুর, আটপাড়া এলাকায় চাষিদের মাথায় হাত। এলাকার চাষিরা জানিয়েছেন, কিছুদিন আগে আলু বিক্রি করেছি, আলুর দাম পাইনি, ফলে গত বছরে খরচ ওঠেনি। তারপরে এবার ব্যাপক হারে শিলাবৃষ্টি, মাঠের আলুর গাছ সব জলের তলায়, আলুর জমি জলে ডুবে গিয়েছে। শিলাবৃষ্টি হওয়ার কারণে আরও মাথায় হাত চাষিদের। আলু একদমই বাঁচানো যাবে না, সিল হয়ে গেছে না, সিলে জলে একদম সিল জলে বরফ জলে আলুটা থাকে, পচে নষ্ট হয়ে যাবে। 5 দিন পর সব আলু বাড়ি থেকে পুঁজ বা ফেনা বেরোবে, আলু থেকে ফেনা বেরোবে সব, প্রত্যেকটা আলু থেকে। এই শিয়ালির কি পুরো মাঠটাই কি এরকমই অবস্থা? পুরো মাঠটাই হবে, কোনো মাঠ বাদ যায়, এখানে কোনো জমিটা ভালো পাওয়া যাবে না। হয়তো দৈবাত কারণ কোনো ড্যাঙা জমি থাকলে, তাও সিলের জল, এ জল কোনো মতেই বাঁচবে না। এই যে মানুষ চাইছিল যে আলুর দাম হয়নি, এবার কি দাম হবে বলে মনে হচ্ছে? এবার আলু খেতে পেলে হয় লোক, এবার আলু লোককে পায়ে ধরে নিয়ে যেতে হবে, পায়ে ধরে বিক্রি করেছি তা এবার বলবে 2খানা আলু দাও, 1খানা আলু দাও, 1 ভরি আলু দিতে হবে, 1 ভরি চাইবে, তখন আর বস্তা চাইবে না। আপনার নাম? আমার নাম শ্যামসুন্দর দে। বাড়ি হয়ে গেছে বাড়ি আপনার? বাড়ি